তাহলে এই গাধাকে কি আপনি বলবেন অনেক বড় শিক্ষিত, অনেক বড় আল্লাহওয়ালা? তা কি বলবেন? তা তো না। আপনি বলবেন যে গাধার উপর বোঝাই চড়ানো হলো, অনেক বড় বড় পণ্ডিত আছে, তার উপর জ্ঞানটা কি একটা গাধার উপর বোঝা চড়ানোর মতো, আর কিচ্ছু না। যদি না সেই জ্ঞানের কি থাকে, আমল থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় জ্ঞান থেকে আমাদেরকে মুক্তি দিন, যেই জ্ঞানের উপর ভিত্তি করে কোনো আমল তৈরি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলওয়ালা জ্ঞান অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করা এবং কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। আমাদের অবস্থাটা কি হচ্ছে? আমরা কোরআনের শত শত হাজার হাজার কি করছি, আয়াত আমরা পড়ছি, পড়ে যাই। আমরা শত শত আয়াত পড়ছি, হাজার হাজার আয়াত পড়ছি, কিন্তু না এই কোরআনের একটা শব্দ আমরা বুঝি, না এই কোরআন অনুসারে একটা আমল আমরা করি। শুধুমাত্র আমাদের একটাই কথা, তা হলো আকাবেররা যা বলেছেন, আকাবেররা যা বলেছেন, আমাদের পূর্বসূরীরা, আমাদের আগের লোকেরা যা বলেছেন, তারাই কি আর কম বুঝেছেন? তারা যা বলেছেন সেই অনুসারে আমরা চলছি। কিন্তু কোরআনের কমিউনিটির, কোরআনের জাতির একটাই মাত্র বৈশিষ্ট্য, তারা শিক্ষা নেয় কোত্থেকে? কোরআন থেকে এবং কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হাদিস থেকে। তারা তাদের শিক্ষা বা তারা তাদের জ্ঞান অর্জন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় একদল লোক, এটা অবশ্য আহলে কিতাবদের ব্যাপারে বলেছেন, কিন্তু আমরাও দুর্ভাগ্যজনকভাবে ওদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া। এর মধ্যে একদল লোক আছে যারা কোরআন অথবা তারা কিতাব পড়ে, আহলে কিতাবদের কথা বলছে, যে তারা কিতাব পড়ে, ওই কিতাব থেকে শুধুমাত্র কিছু সুসংবাদ তারা নেয়। কি? একটার যদি শব্দ পড়ে, একটা যদি বর্ণ পড়ে, তাহলে কত নেকি পাবে? 10টা নেকি। এইটাই বুঝেছে, আর কিছু বুঝে নেই। এইটাই বুঝেছে, আর কোনো কিছু বুঝে নাই। ইয়েস, এটা সহিহ হাদিস, বুখারীর হাদিস। প্রত্যেকটা বর্ণের জন্য কি 10 নেকি, কিন্তু প্রত্যেকটা বর্ণ যদি বুঝে পড়ে তাহলে কত নেকি? এটা কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তার তো কোনো হিসাব নাই। কত নেকি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। প্রিয় ভাইরা, নেকির আলোচনা একটা ভিন্ন ইস্যু। আমি কোনো সময় যদি সময় পাই তাহলে নেকিটা কি, এটা একটু আমাদের বোঝা দরকার। নেকিটা আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে জানিয়েছেন। এটা কি সংখ্যার ইস্যু নাকি ওজনের ইস্যু? আল্লাহ নেকি কি ওজন করবেন না গণনা করবেন? কোনটা করবেন? কি বলে আপনারা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু সাকুলাত আও খাফফাত। এটা ওজনে ভারী হতে হবে অথবা কি হালকা হবে। সংখ্যা দিয়ে কি ওজন হয় নাকি এমনি অন্য সংখ্যা দিয়ে কি আপনার ওজন মাপা হয়, নাকি এমনি ভারী কোনো জিনিস দিয়ে ওজন মাপা হয়? ওটার ভারিত্ব দেখা হয়। আমলের ভারিত্ব গুরুত্বপূর্ণ, সংখ্যা নয়। এটা বুঝতে হবে, এটা একটা ফিলসফি। আমাদেরকে বুঝতে হবে এই গুরুত্বপূর্ণ জিনিসটি। যাই হোক, আমি যেই জায়গায় যেতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া। তারা কিতাব থেকে শুধুমাত্র কিছু কি নেয়, তারা কিছু প্রত্যাশা এখান থেকে নেয়। আরে আমি তো 1000 খতম দিয়েছি, আমি তো 10 খতম দিয়েছি, রমাদানে আমি 40-50 খতম দিয়েছি, একটা বর্ণ বুঝেন নাই। তিনি খতমের উপরে আছেন। মানুষ মরলেও খতম, আবার কি, আবার সে জন্ম নিলেও খতম, মরলেও খতম। জন্মের খতমের চেয়ে মৃত্যুর খতম বাংলাদেশে অনেক বেশি পপুলার। যখন আর এই খতম তার কোনো কাজে লাগে না, তখন তার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে। যখন কাজে লাগতো তখন কি আর একটুও পড়ে নাই। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যাতে এই রকম শুধুমাত্র কিতাব থেকে কিছু মাত্র কি নিচ্ছি, প্রত্যাশা, অলিক কিছু ফেক কিছু প্রত্যাশা আমরা গ্রহণ করছি। যেমনি ভাবে ইহুদিরা বলতো, লাম তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। আমরা আল্লাহর প্রিয়জন, আমরা আল্লাহর সন্তান, আমরা আল্লাহর প্রিয়জন। আমাদেরকে জাহান্নামে স্পর্শ করলেও 40 দিনের বেশি স্পর্শ করবে না। ওরা এই আলোচনা নিয়েছে তাদের কিতাব থেকে, মনে করেছে এইটাই শেষ, কিন্তু আর গভীরে তারা ঢোকেনি। আমরা যাতে এই রকম আনলেটার্ড, ইলিটারেট, আনএডুকেটেড কমিউনিটির অন্তর্ভুক্ত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তো নাজিলই করেছেন আমাদেরকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। অতএব আমরা আলোকিত মানুষ হতে চাই। কি হতে চাই? আলোকিত মানুষ হতে চাই ইনশাআল্লাহ কোরআনের মাধ্যমে। কোনো একজন ব্যক্তি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারো পক্ষে কোরআনের সব কিছু জানা এটা সম্ভব নয়। এটাই কোরআনের মুজিজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বর্ণনা এসেছে, ওয়ালা তানতাহি আজাইবুহু,
কোরআনের অবাক করা আশ্চর্য জিনিসগুলো, মুআজিজা, মিরাকল, এটা কখনোই শেষ হবে না। যেই যুগে কোরআন নাজিল হয়েছে ওই যুগের লোকদের মধ্যে কোনো ধরনের বিজ্ঞানের কোনো জ্ঞানই ছিল না। ওই সকল লোকেরা কোরআন দেখে মুগ্ধ হয়েছে কি হয় নাই? হয়েছে। কোরআনের একটা মিরাকল, একটা মুআজিজা অথবা অন্য মুআজিজা তাদের কাছে দৃশ্যমান ছিল। এই যুগে যারা বিজ্ঞান মনস্ক লোক, তাদের কাছে কোরআনের বিজ্ঞান কি অস্বাভাবিক, অসাধারণ, অতুলনীয়, মিরাকুলাস, অলৌকিক। তারা এইটা থেকে অবাক হয়ে যায়। 1400-1500 বছর পরে বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে, কোরআন দেখি বহু আগেই, 1500 বছর আগে ওই কথা বলে ফেলেছে। 1981 সনে জেদ্দাতে ওয়ার্ল্ড কনফারেন্স অফ মেডিকেল সায়েন্টিস্ট, সারা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীদের একটা কনফারেন্স হলো। সেই কনফারেন্সে টরন্টো ইউনিভার্সিটির একজন প্রফেসর, তার নাম হলো প্রফেসর ডক্টর উইলিয়াম কিথ মুর। হি ইজ এ প্রফেসর অফ হিউম্যান অ্যানাটমি, হিউম্যান এমব্রিওলজি। মায়ের গর্ভে সন্তানের ভ্রূণের বড় হয়ে ওঠার উপরে পৃথিবীতে সবচেয়ে বড় গবেষণা যিনি করেছেন তার নাম হচ্ছে উইলিয়াম কিথ মুর। তিনি ওই কনফারেন্সে অংশগ্রহণ করে বললেন, আমি এই কনফারেন্সে 3টা ডিক্লারেশন আমার পক্ষ থেকে দিতে চাই। প্রথম ডিক্লারেশন আমি দিতে চাই আমি যে গত কয়েক বছর ধরে ল্যাবরেটরিতে মানুষের ভ্রূণ কিভাবে মায়ের গর্ভে জন্ম হয় এটা নিয়ে গবেষণা করলাম। যদি কোরআন আরো 20 বছর পূর্বে আমার কাছে আসতো, তাইলে আর এই 20 বছর আমার নষ্ট করতে হতো না। কারণ কোরআনে যা বলা আছে এটা আমার 20 বছর লেগেছে এটা গবেষণা করে বের করতে। আমি 2 নম্বর যে কথাটি বলতে চাই তা হচ্ছে, এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে আসে তাইলে আমি বুঝতে পারি। কারণ একজন মানুষের পক্ষে 1500 বছর আগে এই বক্তব্য দেওয়া সম্ভব নয়। কিভাবে 1500 বছর আগে তিনি এই বক্তব্য দিলেন? আমরা বিজ্ঞানের এখন এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, বিশাল বিশাল মেশিনের মাধ্যমে আমরা এখন গবেষণা করে এটা বের করলাম। 1500 বছর আগে মরুভূমিতে একজন নিরক্ষর মানুষের কাছে কোরআন নাজির হলো, তিনি কিভাবে এই বক্তব্য বললেন? যদি এটা আল্লাহর পক্ষ থেকে না আসে তাহলে ম্যাথমেটিক্স মিলে না। অতএব এটা কার পক্ষ থেকে এসছে? আমি সবাইকে অনুরোধ করবো এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে মেনে নেওয়ার জন্য। একজন খ্রিস্টান বলছেন, কে বলছেন? একজন খ্রিস্টান সায়েন্টিস্ট। তিনি বললেন 3 নম্বর বক্তব্য হচ্ছে, আমরা বিজ্ঞানীরা হিউম্যান এমব্রিওলজি ডেভেলপমেন্ট ইন দ্য ওম অফ দ্য মাদার, মায়ের গর্ভে সন্তানের ভ্রূণগুলো বড় হয়ে ওঠার যে ডেভেলপমেন্টাল স্টেজ, উন্নয়নের যে ধাপগুলোর আমরা যে নাম দিয়েছি, এই নামগুলো বাদ দিয়ে কোরআনের নামগুলো এখানে দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ কোরআনের নামগুলো ওই জায়গাগুলোকে মোর এক্স্যাক্টলি রিপ্রেজেন্ট করে আমরা যা বলেছি তার চেয়ে অনেক বেশি। কারণ কোরআন বলেছে, আমি মানুষকে সৃষ্টি করেছি নোতফা থেকে, নোতফার পরে আমি সেটাকে আলাকাতে রূপান্তরিত করেছি, আলাকা থেকে সেটাকে মুদগাতে রূপান্তরিত করেছি, মুদগা থেকে সেখানে আমি মাংস তৈরি করে দিয়েছি। ফাকাসাউনাল মি'যামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। This is acknowledged by many people. আমি এই আলোচনা করলে কয়েক ঘন্টা শুধু এই আলোচনা করতে হবে যে কোরআনে এই ইস্যুগুলো যেগুলো আধুনিক বিজ্ঞান এগুলোর কাছে এসে তারা ভেবা থেকে খেয়ে যায়, এরকম বহু ইস্যু। মানে আমি যে কথা বলতে চাই যে এই যুগ, এটাকে লোকেরা বলে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। এই বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে কোরআনের কাছে এসে বিজ্ঞানীরা কি তারা এখানে পরাজিত। এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কোরআনের কাছে প্রত্যেকে পরাজিত হবেই হবে। এটা হচ্ছে কোরআন। আমাদের কাছে পরাজিত না হোক, কিন্তু পরাজিত হবে কার কাছে? কোরআনের কাছে পরাজিত হবে। আমাদের কাছে পরাজিত হওয়ার জন্য আমাদের কি লাগবে? ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি ঈমানদার হও তাহলে তোমাদের কাছে লোকেরা পরাজিত হবে। তোমরা তো ঈমানদার না, লোকেরা পরাজিত হবে কিভাবে? এখন কি আমাদের কাছে পরাজিত হচ্ছে? না, কারণ ঈমানের প্রবলেম আছে, আকীদার প্রবলেম আছে, তাওহীদের প্রবলেম আছে, আল্লাহর উপর বিশ্বাস, আস্থা ইত্যাদির প্রবলেম আছে। সেটা একটা ভিন্ন আলোচনার বিষয়, আমি সেই দিকে যাচ্ছি না। আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যালেঞ্জ তো বহু আগেই দিয়েছেন। কুল লা ইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। বলে দিন, সকল জিন এবং সকল মানুষ তারা যদি একত্রিত হয় এই কোরআনের অনুরূপ একটা গ্রন্থ তৈরি করতে, পরস্পরকে সহযোগিতা করেছে, তারা প্রত্যেকেই মিলে একত্রিত হয়ে তারা এবার প্রচেষ্টা করা শুরু করলো, এই কোরআনের মতো গ্রন্থ তারা তৈরি করতে পারবে না।
কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। ঠিক আছে, কোরআনের মতো আনার দরকার নাই, কোরআনের একটা সূরার মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসো, অথবা তোমরা কি ফাতু বিআশরি সুওয়ারিম মুতাতালিয়াত, যে তোমরা তাইলে এরকম 10টা সূরা বা 10টা আয়াতের মতো তোমরা তৈরি করে নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। অতএব আমি যে ভূমিকাটা এখানে নিতে চাচ্ছিলাম সেই ভূমিকাটা হচ্ছে, সম্মানিত ভাইরা এবং বোনেরা যারা উপরে আছেন, আপনাদেরকে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনটা মিরাকুলাস। এই মিরাকলটাকে উপলব্ধি করাটাই হচ্ছে শ্রেষ্ঠত্ব। উপলব্ধি করতে হবে যেটা মিরাকল, তাইলে সে না আমাদের মন বড় হবে। মন তো ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল সহিহ হাদিস যে সকল জাতি তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে যেমনি ভাবে একজন বুভুক্ষ লোক খাদ্য দেখলে ঝাঁপিয়ে পড়ে। সাহাবায়ে কেরামরা বললেন আমরা কি সংখ্যায় সেদিন কম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? না, তোমরা কি সংখ্যায় অধিক। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, বরং সেই দিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু প্রবলেম হলো যে তোমরা খড়কুটার মতো, যখন একটা স্রোতের মধ্যে খড়কুটা দেয়া হয় তখন কি খড়কুটাকে ওইখানে দাঁড়িয়ে থাকে না, চলে যায়, ভেসে যায়। তোমরা ভেসে যাবে খড়কুটার মতো। সাহাবায়ে কেরামরা বললেন কেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন আল ওয়াহান ইনফেরিয়রিটি কমপ্লেক্স, হীনমন্যতা। সাহাবায়ে কেরামরা বললেন এইটা আবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শব্দ চয়ন করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরবে আপনার মতো সাহিত্যওয়ালা কোনো লোকেরই খুঁজে পাই না, আপনি সাহিত্য শিখলেন কোত্থেকে? আপনি যেই ভাষায় কথা বলেন এইরকম ভাষায় তো কাউকে কথা বলতে দেখি না, কোত্থেকে শিখলেন আপনি এগুলো? সুবহানাল্লাহ। তাকে কে শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শব্দ চয়ন করলেন, সাহিত্যিকরা বসে আছে বুঝেই না কি বলেছে। ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা। দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে কি অপছন্দ করা। দুনিয়ার ভালোবাসা মৃত্যুকে অপছন্দ করা। আমি গত 3-4 দিন আগে একজনের সাথে কথা বলছিলাম, খুব উচ্চপদস্থ একজন ব্যক্তি। তিনি বলেন যে আমাদের বর্ডারে যারা কাজ করে, অন্য বর্ডারে যারা কাজ করে, এরা ওইখানে অস্ত্র ছাড়াই ঘুরে। তখন একজন সিনিয়র অফিসার ওখানে গিয়ে বলেন কি ব্যাপার, ওরা অস্ত্র তাক করে আছে আর তুমি যে অস্ত্র ছাড়াই ঘুরতেছো? বলে স্যার আপনি কি বলেন, ওর সাহস আছে নাকি আমার দিকে একটা গুলি করার? ওর সাহস আছে একটা গুলি করার? ও জানে একটা গুলি করলে ওর 24টা একসাথে ওইখানে শেষ হয়ে যাবে। ও জানে এই স্পিরিট মুসলমানদের মধ্যে যুগ যুগ ধরেই ছিল। মুক্তিযোদ্ধারা এখানে আছেন, যুগ যুগ ধরে মুসলমানরা স্পিরিট লালন করেছে, কিন্তু আমাদের ওইটা নাই কেন? ওই যে প্রবলেম, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করছি। আর এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা গেলে কি হবে? আমি যুদ্ধে আসলাম, মারা গেলে কি হবে? বলে শহীদ হবা, সরাসরি জান্নাতে। তাহলে হাতে যে কয়টা বাদাম আছে, এই বাদাম খেয়ে সময় নষ্ট করার দরকার কি? আমার তো জান্নাত দরকার দ্রুত। বাদামগুলো ফেলে দেননি, দিয়ে তারপরে তিনি সেখানে দ্রুত যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এইরকম একটা জাতি, এই জাতির কারণে সেটা আমরা এখানে আলোকিত হয়েছি। প্রিয় ভাইরা, ওই দিকের আলোচনা লম্বা আলোচনা, আমি সেই দিকেও যেতে চাই না। আমি যেই দিকে আপনাদেরকে আজকে নিয়ে যাব তা হচ্ছে সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার অনেকগুলো নাম আছে, আপনারা জানেন। সেই নামগুলো নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরা থেকে পরিপূর্ণভাবে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সূরা আল ফাতিহা, এটার নামই কি? আল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা, মুখবন্ধ, উপক্রমণিকা, ইন্ট্রোডাকশন, এইরকম কোনো কিছু আপনি বলতে পারেন। সূরা ফাতিহা কোরআনের কি? ভূমিকা। আচ্ছা, ভূমিকাতে কি বলা হয় বলেন তো? গোটা বইয়ের যা সামারি এখানে একটু তুলে ধরা হয় না ভূমিকাতে? সূরা ফাতিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনের সামারি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। অতএব এখন থেকে যখন সূরা ফাতিহা পড়বেন, মাথায় রাখতে হবে আপনি পুরো কোরআন পড়ছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন, একেবারে ট্যাপ রেকর্ডারের মতো ওইখানে টিপ দিয়ে দিলেন, কি যে পড়ছে ও জানে না। আপনি কি ট্যাপ রেকর্ডার নাকি? বুঝেন নাই? ক্যাসেট প্লেয়ারের মধ্যে টিপ একটা দিয়েছে, ও যে কি পড়তেছে ও কি জানে? আমরা তো ক্যাসেট প্লেয়ারের মতো সূরা ফাতিহা পড়ি। এখন থেকে এটা বুঝতে হবে যে না, এভাবে এটা পড়া যায় না। 2 নম্বর হচ্ছে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা দিয়ে কোরআন শুরু করেছেন, এই জন্য এটার নাম কি? আল ফাতিহা। এটার নাম আল ফাতিহা। তবে ওই আল ফাতিহা না যে লোকেরা আমি দেখেছি, অনেক জায়গায় দেখেছি, তারা আলোচনা শুরুতে বলেন আল ফাতিহা, এবার সবাই মিলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা পড়তেছেন।
এটা কি ইবাদত না বেদাত? বুঝেন না? এত ভয় লাগে কেন বলতে? বুঝেন নাই? আলোচনা শুরুতে সূরা ফাতিহা পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো? আলোচনা শেষ, সূরা ফাতিহা বলে এবার সবাই আমরা মাহফিল শেষ করলাম, এটা করেছেন কখনো? নো। ইবাদত নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এই বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ যদি সময় পাই। উম্মুল কোরআন, সূরা ফাতিহার নাম কি? উম্মুল কোরআন, কোরআনের কি? মা। উম্মুল মানে মা, আপনি জানেন। উম্মুল কোরা, জনপদগুলোর মা। উম্মুল কোরআন, কোরআনের মা, মানে কোরআনের মূল, জিস্ট, সামারি, এসেন্স, কোরআনের মূল বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল ফাতিহাতে তুলে ধরেছেন। আপনি যদি দেখেন গোটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি আলোচনা করেছেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাতিহার মধ্যে আলোচনা করেছেন। সে অর্থগুলো আছে গোটা কোরআনের যে অবজেক্টিভস, অর্থাৎ লক্ষ্য উদ্দেশ্য, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার এই 7টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। ছোট্ট কয়েকটা আয়াত, কিন্তু এর মধ্যে দ্বীনের ভিত্তি কাকে বলে বলেন তো? তাওহীদকে বলে দ্বীনের ভিত্তি। সূরা ফাতিহার মধ্যে তাওহীদ আছে কিনা? সূরা ফাতিহার মধ্যে তাওহীদ আছে। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের যে 3টা ক্যাটাগরি ওলামায়ে কেরামরা বলেছেন, সেই 3টা ক্যাটাগরি হচ্ছে তাওহীদ আল উলুহিয়া, তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। এটা সূরা আল ফাতিহাতে আছে। আকীদার ইস্যুগুলো এখানে আলোচনা আছে, তাওহীদের বাইরে আকীদার অন্যান্য ইস্যু এখানে আলোচনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় সূরা আল ফাতিহাতে আলোচনা করেছেন রিসালাতের ইস্যুটি। তাওহীদ, রিসালাত, আখিরাত, কয়টা জিনিস? তাওহীদ, রিসালাত, আখিরাত, তিনটাই সূরা ফাতিহার মধ্যে আছে। তাওহীদ, রিসালাত হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথ দেখাবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাদের মাধ্যমে দেখাবেন? হ্যাঁ, নবী রাসূলদের মাধ্যমে দেখাবেন না? নবী রাসূলরা আসছে কিনা? রিসালাত এসছে কিনা? আর মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, আখিরাত আসছে কিনা? তিনটাই সূরা ফাতিহার মধ্যে আছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 4টি বিষয় ফান্ডামেন্টালি আলোচনা করেছেন। কয়টি বিষয়? 4টি। প্রথমত হচ্ছে আকীদা, প্রথমত কি? 2 নম্বর হচ্ছে ইবাদাহ, 2 নম্বরে, 3 নম্বর হচ্ছে ইবাদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য ইস্যুগুলো আলোচনা করেছেন। 3 নম্বরে সেখানে তিনি আহকাম এবং মুআমালা এর ইস্যুগুলো আলোচনা করেছেন। কিসের আলোচনা করেছেন? আহকাম এবং মুআমালা এর বিষয়গুলো আলোচনা করেছেন। 4 নম্বরে এখানে বহু ঘটনা আল্লাহ আলোচনা করেছেন, বহু কিসসা, কাসাস। এবং আপনারা জানেন যে কোরআনের প্রায় 1/3 বেশি কি বিভিন্ন ঘটনা আলোচনা করা আছে। সূরা ফাতিহার মধ্যে কি ঘটনা আছে কিনা বলেন তো? নাই? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ঘটনা কিনা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ঘটনা না? ঘটনা তো। সালফে সালিহিনের ঘটনা এখানে, এবং পথভ্রষ্টদের, গজবপ্রাপ্তদের ঘটনা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনের সামারি এখানে আলোচনা করেছেন। নবী রাসূলদের যারা অনুসরণ করেছে, অর্থাৎ আমরা যাদের সালফে সালিহিন বলছি, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। আল্লাহর পথ থেকে যারা বিচ্যুত হয়ে গিয়েছে, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাতিহাতে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 114টি সূরা নাজিল করেছেন। প্রত্যেকটা সূরার সবগুলো বক্তব্য সূরা ফাতিহাতে আছে। আমি যে বিষয়গুলো বললাম, এই সবগুলো বিষয় সূরা ফাতিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আমি এই দিকে লম্বা আলোচনা করলে বহু সময় লাগবে, আমি সেই দিকে যাচ্ছি না। সূরা আল ফাতিহার কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করছি। সূরা ফাতিহার আরেকটা নাম আছে বিশুদ্ধ। আপনারা তো আরো বহু নামের কথা বলেন, শাফিয়া, কাফিয়া, রাফিয়া, দাফিয়া, এইরকম নামের কথা আমি বলছি না। যেগুলো বিশুদ্ধ বর্ণনা এসে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি। আরেকটা নাম হচ্ছে সূরা আল ফাতিহার আস-সাবউল মাসানি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। 7টি এমন আয়াত দান করেছি যেগুলো রিপিটেডলি, রিকারেন্টলি আপনারা রিসাইট করেন। সেগুলো কোনটা? সূরা ফাতিহা। কতবার কমপক্ষে ডেইলি? কমপক্ষে তো 17 বার। আর যদি আমরা সুন্নাহগুলো পড়ি, যে 12 রাকাত রাওয়াতেবের কথা হাদিসে এসেছে, কেউ যদি 12 রাকাত পড়ে তাহলে কি হবে? সে জান্নাতে প্রবেশ করবে না? করবে কিনা? যে ওই 12 রাকাত যে নিয়মিত আদায় করে, সেই হাদিসে এসেছে। অতএব এর মধ্যে আমরা যেই বিষয়টি দেখলাম, যদি 17 বারও আপনি পড়েন শুধুমাত্র ফারায়েদ, তাইলে কমপক্ষে কতবার? 17 বার সূরা ফাতিহা। অন্য কোন সূরা কি এতবার রিপিট করি আমরা? নো। এই জন্য এটাকে বলা হয়েছে সাবআম মিনাল মাসানি বা আস-সাবআল মাসানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আস-সাবউল মাসানি হিসেবে নামকরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আস-সাবউল মাসানি বলেছেন। তিনি বলেছেন, আমি কোরআন এবং কোরআনের অনুরূপ আরেকটি পেয়েছি, যেটা আল ফাতিহা। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, সূরা ফাতিহার কিছু বৈশিষ্ট্য আছে।
ওলামায়ে কেরাম তারা বলেছেন সূরা ফাতিহা এটা উম্মুল কোরআন, উম্মুল কিতাব, এই কারণে গোটা কোরআনে সকল কিছু সূরা ফাতিহার মধ্যে আছে, যেটা আমরা বলেছি। এবং 2 নম্বর হচ্ছে সূরা ফাতিহা হচ্ছে শ্রেষ্ঠতম সূরা। সূরা ফাতিহা কি শ্রেষ্ঠতম সূরা। সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুত তাফসিরে হাদিসটা, ফাতিহা